জানতে চাইছি কতগুলো বেস লাগাচ্ছে বা লাগতে পারে, সেটআপ যেহেতু বাঁধা হচ্ছে তো টেস্টিং কি আজকে রাতেই হবে? আচ্ছা দাদা, খবর পেলাম যে ডিজে পঙ্কজ এখানে রয়েছে, তো শুনলাম যে তোমার কাছে মিক্সিং করছে, এটা কি সত্যি? रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু বরুণ দা এসে পৌঁছে গেছে, ডিজে বিএম রিমিক্স। তো দাদা অনেক জার্নি করে এখানে এসে পৌঁছেছে, প্রায় 3-4 দিন হয়ে গেল দাদা আসছে আসছে শুনছি। তো এই সন্ধ্যাবেলায় বিকেলে হলো কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। তো দাদাকে কিছু জিজ্ঞেস করে নেব। কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবো। তো বরুণ দা আজকে এখানে আসা হয়েছে, তো কবে রওনা হয়েছে বাড়ি থেকে? প্রায় এখানে তো আমরা আছি অনেক দিন থেকে, অনেকটা রাস্তা, কবে রওনা দেওয়া হয়েছে? আমি এসছি 11 তারিখ রাত্রে, সেখানে 12টা-1টার দিকে বেরিয়েছিলাম। তো যদিও রাস্তাটা অনেকটা, তো দুদিনের সফর করলে যদিও পৌঁছানো যেত, যেহেতু গাড়িতে এসছি, মানে রেস্ট নিয়ে এসছি, তাই আজকে পৌঁছালাম। নাম্বার 1 রোড শো, দাদা সেটাতে অংশগ্রহণ করতে পেরেছে, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একদম একদম একটা অনুষ্ঠানে একদম। আমি মানে অনেক শুনেছি, কিন্তু নিজে আসতে পেরেছি, দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তো আসার পথে অযোধ্যায় রাম মন্দির দর্শন করেছি। দর্শন করার পর এই এলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু সেটা এসছে, একটা আমাদের গর্বের বিষয়, সেই জন্য এখানে এসছি দেখতে। এরপরে সব জায়গায় যাব দেখতে। আচ্ছা দাদা, খবর পেলাম যে ডিজে পঙ্কজ এখানে রয়েছে, তো শুনলাম যে তোমার কাছে মিক্সিং করছে, এটা কি সত্যি? শুনলাম, এটা কি সত্যি? ওটা নিয়ে কিছু বলো। পঙ্কজদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং পঙ্কজদা কলও করেছিল। আশা করি কালকে সকালে ওনার সঙ্গে মিট করতে যাব আমি, এবং আরো কিছু ডিজে সেটআপ আছে, ওনার সঙ্গে আমি মিট করতে যাবো। একটা ওয়েস্ট বেঙ্গলের একটা সেটআপ এসছে, আর একটা সেটআপ আসার কথা ছিল, যাই ক্যান্সেল যাওয়া হয়েছে, হয়তো আগামী বছর আসবে কি আরো সেটআপ আসবে। তো আমাদেরকে লোক কিন্তু এখানে নিয়ে এসছে হামিং এর জন্য, পছন্দটা করেছে হামিং। যতই পুঁপাম হবা যে যা উল্টো পাল্টা হেটার্স থাকুক না কেন, আমাদের সেটআপ কিন্তু হামিং দেখাতে এসছে। তো তা বলে এই নয় যে শুধু হামিং বাজবে, যেখানে যেরকম। এবারে এখানকার পরিস্থিতি, লোক ইডিএম পছন্দ করলে ইডিএম বাজবে, হামিং পছন্দ করলে হামিং বাজবে। কিন্তু প্রথমেই হামিংটা আমরা মানে বলবো যে হামিংটা দিয়ে শুরু করতে, যেহেতু আমরা মানে মেদিনীপুরের থেকে সাউন্ড নিয়ে এসেছি, এবং মেদিনীপুরকে সবাই চেনে হামিং এর জায়গা বলে। এবার হামিং দিয়ে শুরু করবো, তারপর এখানকার কমিটি, এখানকার পাবলিক যেমন চাইবে সবাই সেরকম বাজাতে হবে। একদম। দাদা তুমি তো বিকেল বেলা এসছো, পাওয়ার মিউজিক কি দেখা হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, এমনি গেছিলাম, লোডিং হচ্ছে দেখলাম ট্রাকের মধ্যে, এখনো যাওয়া হয়নি, কিন্তু অনেক দূর থেকে এসেছি, ফ্রেশ হই, তারপর সব ডিজে এক এক করে দেখবো, যাবো, ঘুরবো। আর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই তো বললাম, আমার রাস্তায় সৌভাগ্য। আস্তে আস্তে কতগুলো সেটআপ দেখেছো? রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো, প্রায় 10-15টা মতো সেটআপ দেখেছি। আমাদের এখানকার সব সেটআপ কোথাকার সেটআপ যায় না, আশা করি লোকাল ভালোই। তো এখানে যে গানের মিক্সিং কেমন লাগছে শুনে? ভালো, ইডিএম টাইপের মিক্সিং এখানকার, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হামিংও বাজাচ্ছে। তো পাওয়ার মিউজিক যে সেটআপটা বাজছে, এটা কি এখানে যতগুলো সেটআপ রয়েছে টক্কর দিতে পারবে কি মনে হয়? না, টক্কর দিতে পারবে কিনা সেটা তো আমি বলতে পারবো না। টক্কর দিতে পারবে কিনা তার মালিক বলবে, অডিয়েন্স বলবে। আমি কিছু এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কেন সব ডিজেই ভালো। একদম একদম একদম। আর ভালো করে মেন রোড শোটা রয়েছে এখানে, যেটা আকর্ষণ বিশেষ 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে নাকি একটা বিশাল ক্রেজ রয়েছে রোড শো। তো দেখা যাক কতটা কভার করতে পারি। আর দাদা নিশ্চয়ই হয়তো থাকবে, তো অবশ্যই দাদা দেখি, আমি যদি থাকি না তোমাদের সঙ্গে থাকবো, না হলে যদি বেরিয়ে যাবো, সব সাউন্ড গুলো একবার দেখি কে কেমন বাজছে, কি ব্যাপার। আচ্ছা দাদা, বিকেল বেলায় তো এসছো, পাওয়ার মিউজিককে দেখলে তো অডিয়েন্স সবাই জানতে চাইছে কতগুলো বেস লাগাচ্ছে বা লাগতে পারে, তুমি তো দেখেছো। এর মধ্যে যেটা হয় গাইডলাইন দেখা, তাও একটা কতগুলো বেস বক্স লাগছে বলে মনে হচ্ছে? মিনিমাম 12 থেকে 16 পিস টু বেস হয়তো লাগবে। 32 থেকে 40 খানা স্পিকারের মধ্যে সীমাবদ্ধ করতে হবে। আর যারা এমনি আদার্স সাইট আছে, হয়তো পপ বেস বলে একটু বেশি, কারণ পঙ্কজ কেন, শশী কেন, সব এই একই টাইপের স্পিকার। ট্রাক্টরের সামনে শুনলাম যে 4 বেস 4 পিস লাগবে, ওটা কি লাগবে? ওটা লাগাতে পারে যদি পুলিশের পারমিশন পায়। যদি আবার দেখা গেল সামনে লাগিয়ে যদি খুলে দিতে হয়, তাহলে লাভ। না, সামনে তো আরো যেসব সেটআপ যাচ্ছে তাদের বাঁধা রয়েছে, দেখলাম যেটা নাকি তাদের বাঁধা রয়েছে, permission তাহলে কি? পেয়েছে, যে পোস্টটা দেখলাম হয়েছে যে পারমিশন পেয়েছে। তো এটা নিয়ে প্রশ্ন যে সামনে কিছু সেটআপ বাঁধা হবে, দেখা যাক। যদি ভালো সাউন্ড হয় অবশ্যই। আদার সাউন্ড তো বেঁধেছে, তার মানে বাঁধবে। আরে সব সাউন্ড এখানে কাওয়ার যাত্রা এসছে নিজের নাম করার জন্য, এবং তো সেটআপ জিনিসটাকে তুলে দেওয়ার জন্য। যে ঝাড়খণ্ড থেকে এসেছে, যে ঝাড়খণ্ডের কালচারটাকে তুলে ধরবে। একদম। আমার মেদিনীপুর থেকে এসেছে, মেদিনীপুরের কালচারকে তুলে ধরবে। যে দিল্লি থেকে এসেছে, দিল্লির কালচার। সেটআপ যেহেতু বাঁধা হচ্ছে, তো টেস্টিং কি আজকে রাতেই হবে? টেস্টিং সেটা বলতে পারবো না, আমি এখনো খবর পাইনি। আমি বললাম না, এই এলাম, খবর পেলে অবশ্যই জানাবো। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো বরুণদার মুখে সবকিছু শুনতে পেলে, তো দাদা একবার হর হর মহাদেব।